আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। নতুন ফরম্যাটের চ্যাম্পিয়ন্স লিগ শুরু হচ্ছে এবং চ্যাম্পিয়ন্স লিগের এক্সাইটিং একের পর এক ম্যাচ আমরা আজ রাত থেকে অপেক্ষা করব। নিশ্চয়ই ফুটবল প্রেমীরা অধীর আগ্রহ অপেক্ষা করছেন, কারণ নতুন ফরম্যাটের এই চ্যাম্পিয়ন্স লিগকে কেন্দ্র করে এই মুহূর্তে কিন্তু অনেক জল্পনা কল্পনা আছে এবং একই সঙ্গে একেবারে ম্যাচ ডে 1 থেকেই এক্সাইটিং একের পর এক হাই ভোল্টেজ ম্যাচ দেখারও একটা আগ্রহ আছে। ম্যাচের সংখ্যাও কিন্তু ম্যাচ ডে অনুযায়ী বাড়ছে। ব্যাপারগুলোতে ইন ডিটেলস যাব, তবে তার আগে চ্যাম্পিয়ন্স লিগের নতুন ফরম্যাটটা আরও একেবারে কম কথায় ব্যাখ্যা করে নিতে চাই। ব্যাপারটাকে এতটা গুলিয়ে ফেলার দরকার নেই। ড্রটা অনুষ্ঠিত হয়েছে এবং প্রথম রাউন্ড, যেটা কিনা আমরা গ্রুপ পর্ব নামে চিনে থাকি, সেখানে একটা দল 8টা দলের বিপক্ষে 8টা ম্যাচ খেলবে এবং সব মিলে 36টা দল আছে এবং একটা একক পয়েন্ট টেবিল, অর্থাৎ 36 দলের একটা মাত্র পয়েন্ট টেবিল থাকবে। সে পয়েন্ট টেবিলের 1 থেকে 8 নম্বর স্থানে যারা থাকবে তারা সরাসরি রাউন্ড অফ 16 বা শেষ 16তে কোয়ালিফাই করবে। নবম থেকে 24 নম্বর স্থানে যে 16টা দল থাকবে তারা একে অপরের সঙ্গে প্লে অফ খেলবে এবং সেখান থেকে 8টা দল রাউন্ড অফ 16-এ যাবে এবং রাউন্ড অফ 16 থেকে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল আগের ফরম্যাটে অনুষ্ঠিত হবে। এবং এই সময়টাতে গ্রুপ পর্ব বা প্রথম রাউন্ড যেটাকে বলা হচ্ছে, সেখানে আগে যেমন 6টা ম্যাচ ছিল, এখন সে জায়গায় 8টা করে ম্যাচ আছে। এবং সবচেয়ে বড় এক্সাইটিং ফ্যাক্টটা হচ্ছে একেবারে প্রথম রাউন্ডেই কিন্তু আমরা বড় বড় ম্যাচ দেখতে পারবো। একটা দল অনেক বড় কিংবা সমমানের একাধিক প্রতিপক্ষের বিপক্ষে খেলবে। সাধারণত গ্রুপ পর্বটা এতটা এক্সাইটিং হতো না। গ্রুপ পর্বে একটা গ্রুপে মূলত দুটো দল বিগ টিম হিসেবে থাকতো, কোনো কোনো ক্ষেত্রে তৃতীয় একটা দল হয়তোবা ঢুকে পড়তো, তবে ওই 1-2 রাউন্ড ছাড়া খুব একটা বেশি কিন্তু বিগ ম্যাচ সেভাবে আমরা বলতে পারতাম না। আর এবার যদি আপনি ম্যাচ ডে 1 দেখেন, যেমন কয়েকটা উদাহরণ দিচ্ছি, এসি মিলান খেলবে লিভারপুলের বিপক্ষে একেবারে ম্যাচ ডে 1-এ, একটা বিগ ম্যাচ বলতে পারেন। ম্যানচেস্টার সিটি খেলবে ইন্টার মিলানের বিপক্ষে, অ্যাগেন আরও একটা ম্যাচ ডে। এবং একই সঙ্গে অ্যাটলেটিকো মাদ্রিদ বনাম আরবি লাইপজিগ, ইউরোপা লিগের চ্যাম্পিয়ন আটালান্টা বনাম আর্সেনাল, এই ম্যাচগুলোকে আপনি কন্টেস্টফুল হবে বর্তমান কনটেক্সট এবং এই দলগুলোর ওভারঅল সামর্থ্য বিবেচনায় সে জিনিসটা বলতে পারেন। অন্যদিকে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, বায়ার্ন মিউনিক, প্যারিস সেন্ট জার্মের মতো ক্লাবগুলোর কিন্তু ওভারঅল মিশনটা শুরু হচ্ছে। যেমন আজ রাতের খেলাতে জুভেন্টাস পিএসবি বিপক্ষে মাঠে নামবে, অ্যাস্টন ভিলা ইয়ং বয়েসের বিপক্ষে মাঠে নামবে। বাংলাদেশ সময় অনুযায়ী রাত 12টা ঠিক 1 ঘন্টা পরে, অর্থাৎ 1 AM এ রিয়াল মাদ্রিদ বনাম ভিএফবি স্টুটগার্টের খেলা রয়েছে, বায়ার্ন বনাম ডিনামো জাগ্রেবের খেলা রয়েছে। ম্যাচ ডে টাইমিংটা দেখে নিতে পারেন উপর থেকে নিচে। আগামী 1-2 দিন কিন্তু যথেষ্ট খেলা রয়েছে এবং এখানে অনেকগুলো ম্যাচ রিক্যাপ করার ব্যাপার আছে এবং ফুটবল ফ্ল্যাগে একটার পর একটা সেটা করার চেষ্টা করব। তবে একই সঙ্গে জিনিসটা বলে রাখলাম, একই দিনে কাছাকাছি টাইমে যেহেতু অনেকগুলো ম্যাচ এবং ম্যাচের সংখ্যাও যেহেতু প্রথম রাউন্ডে বাড়ছে, প্রায় প্রতিটা ম্যাচ কভার করা সম্ভব নয়, তবে উল্লেখযোগ্য ব্যাপারগুলো অবশ্যই সাম আপ করার চেষ্টা করব। তাই বড় বড় মতো ফুটবল ফ্ল্যাগের সাথেই থাকবেন। যাওয়ার আগে আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে গেলাম। চ্যাম্পিয়ন্স লিগের ফরম্যাটে এমন রকমের পরিবর্তন মূলত এসেছে দুটো কারণে, একটা বাণিজ্যিক উদ্দেশ্য এবং দ্বিতীয়টা হচ্ছে এই বড় দলগুলোর পক্ষে প্রতিটা উইকেন্ডে চ্যাম্পিয়ন্স লিগে যখন ফিক্সার থাকে, ক্যালেন্ডার থাকে, তখন ম্যাচ রাখা এবং এই বিগ ম্যাচের সংখ্যাগুলো বাড়ানো, যাতে করে প্রায় পুরোটা চ্যাম্পিয়ন্স লিগ সিজন জুড়েই চ্যাম্পিয়ন্স লিগের একটা এক্সাইটমেন্ট কাজ করে, যেটা এর আগে গ্রুপ পর্বে খুব একটা বেশি কাজ করতো না। যত বেশি কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এদিকে আমরা যেতাম, তখন বেশি কিন্তু এক্সাইটমেন্ট কাজ করতো। এই ফরম্যাটটা আপনারা কিভাবে দেখছেন? এটার পজিটিভ কিংবা কোনো নেগেটিভ সাইড থাকলে সেটা একটু ব্যাখ্যা করার চেষ্টা করবেন। পার্টিকুলার এই বিষয়টাতে পাবলিক ওপিনিয়নটা একটু দেখার চেষ্টা করছি। ধন্যবাদ সবাইকে।